Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটাতে এভার নেভার আর নেভার এভার দিয়ে কিছু সেন্টেন্স বানিয়ে নিয়ে এসেছি। দেখো আমরা প্রায়ই অনেক সেন্টেন্সে দেখতে পাই এভারের বিভিন্ন রকম ব্যবহার, আর আমরা কনফিউজড হয়ে যাই যে ঠিক কোন কোন ক্ষেত্রে আমরা এভারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আবার নেভার এবং নেভার এভারের মধ্যে কি পার্থক্য, কখন আমাদের সেন্টেন্সে নেভারের ব্যবহার করা উচিত এবং কখন আমাদের সেন্টেন্সে নেভার এভারের ব্যবহার করা উচিত, এটা নিয়েও কিন্তু আমরা বেশ কনফিউজড হয়ে যাই। তো আজকের এই ভিডিওটাতে তোমরা সমস্ত রকম ব্যবহার দেখতে পাবে। So today's video is going to be very fruitful for you. So don't go anywhere, stay with me till the end of the video. So without further ado, let's get started. আর প্রতিদিনের মতো আজকেও আমি বলবো যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এভারের ব্যবহার দিয়ে। আমরা দেখব এভারকে আমরা কতভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখো এভারের অর্থ হলো কখনো, অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে আমরা যখন কখনো বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে এভারের ব্যবহার করব। ফর এক্সাম্পল, তুমি কি কখনো তাকে সাহায্য করো? ডু ইউ এভার হেল্প হেম? ডু ইউ এভার হেল্প হেম? অথবা আমি যদি বলি সে কি তোমাকে কখনো সাহায্য করে? ডাজ হি এভার হেল্প ইউ? ডাজ হি এভার হেল্প ইউ? দেখো সেন্টেন্স দুটোকে খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আমরা কিন্তু মেন ভার্বের আগে এভারকে ব্যবহার করছি, অর্থাৎ সেন্টেন্সে যে মেন ভার্বটা থাকবে ঠিক তার আগেই কিন্তু আমরা এভারের ব্যবহার সেন্টেন্সে করব। আর এভারের ব্যবহার আমরা প্রশ্নবাচক বাক্যে কিন্তু বেশি করে থাকি, আর যে কোনো টেন্সেই আমরা এভারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব যার মধ্যে দিয়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করব যে এভারকে আমরা এই ধরনের স্ট্রাকচারে কিভাবে ব্যবহার করি। দেখো আগের দুটো সেন্টেন্স ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সে, এবার আমরা দেখব সিম্পল পাস্ট টেন্সে। যদি আমি বলি সে কি তোমাকে কখনো সাহায্য করেছিল, তাহলে আমরা কিভাবে বলবো? ডিড হি এভার হেল্প ইউ? ডিড হি এভার হেল্প ইউ? পরের সেন্টেন্সটা দেখো, আপনি কি কখনো জাপানে গেছেন? হ্যাভ ইউ এভার বিন টু জাপান? হ্যাভ ইউ এভার বিন টু জাপান? এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু আমরা হ্যাজ হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করি। আর প্রশ্নবাচক সেন্টেন্সে আমরা হ্যাজ হ্যাভ কে আগে নিয়ে আসি, অর্থাৎ হ্যাজ হ্যাভ দিয়ে সেন্টেন্সটাকে শুরু করি। চলো দেখি আর একটা এক্সাম্পল। আপনি কি কখনো আপনার জীবনে এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? হ্যাভ ইউ এভার ফেসড সাচ চ্যালেঞ্জেস ইন ইয়োর লাইফ? হ্যাভ ইউ এভার ফেসড সাচ চ্যালেঞ্জেস ইন ইয়োর লাইফ? পরের সেন্টেন্সটা দেখো, আপনি কি কখনো ভ্রমণে ক্লান্ত হবেন? উইল ইউ এভার গেট টায়ার্ড অফ ট্রাভেলিং? উইল ইউ এভার গেট টায়ার্ড অফ ট্রাভেলিং? তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা এভারকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এভারের অন্য আরেকটি ব্যবহার, অর্থাৎ অন্যভাবে আমরা এভারকে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। ধরো আমি বললাম এটি আমার পড়া সবচেয়ে অনুপ্রেরণামূলক বই। এই সেন্টেন্সটাতেও কিন্তু আমি এভারের ব্যবহার করতে পারি। তো আমি কি বলবো? দিস ইজ দ্য মোস্ট ইন্সপায়ারিং বুক আই হ্যাভ এভার রেড। দিস ইজ দ্য মোস্ট ইন্সপায়ারিং বুক আই হ্যাভ এভার রেড। দেখো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রায় শুনে থাকি, আর তখন আমরা কনফিউজড হয়ে যাই যে এভারের ব্যবহার আমরা এই সেন্টেন্সে কিভাবে করছি, কিন্তু এই ধরনের সেন্টেন্সেও কিন্তু আমরা এভারের ব্যবহার করতে পারি। চলো আরো কিছু সেন্টেন্স দেখি যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে এই ধরনের সেন্টেন্সে আমরা এভারকে কি করে ব্যবহার করছি। এটি হলো আমার কেনা সবচেয়ে দামি পোশাক। দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ড্রেস আই হ্যাভ এভার বট। দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ড্রেস আই হ্যাভ এভার বট। দেখো এই ধরনের সেন্টেন্সে আমরা কিন্তু এভারকে পরের ক্লজটাতে ব্যবহার করছি, আর মেন ভার্বের ঠিক আগে কিন্তু আমরা এভারের ব্যবহার সেন্টেন্সে করছি। তো সেন্টেন্সে এভারের ব্যবহার কিন্তু একই রকম থাকবে, কিন্তু সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ আলাদা হচ্ছে। চলো দেখি আরো কয়েকটা সেন্টেন্স। এটি আমার দেখা সবচেয়ে সুন্দর ফুল। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার আই হ্যাভ এভার সিন। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার আই হ্যাভ এভার সিন। এটি আমার দেখা সবচেয়ে সেরা সিনেমা। দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার ওয়াচড। দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার ওয়াচড। আর একটা সেন্টেন্স দেখো,
এটি আমার ভ্রমণের সবচেয়ে সুন্দর জায়গা। This is the most beautiful place I have ever visited. This is the most beautiful place I have ever visited. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় এভারের এই স্ট্রাকচারটাও তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। অর্থাৎ এভারকে আমরা এই ধরনের সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব পরের ব্যবহারটা, অর্থাৎ এভারকে আমরা আরো একভাবে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করছি। দেখো, এভারকে আমরা কিন্তু নেগেটিভ সেন্টেন্সেও ব্যবহার করতে পারি। আমরা নেভারের জায়গায় এভারকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের ডোন্ট এভারের ব্যবহার নেভারের জায়গায় করতে হবে। অর্থাৎ আমরা শুধু এভারের ব্যবহার সেন্টেন্সে তখন করতে পারবো না, তখন আমাদের ডোন্ট এভারের ব্যবহার সেন্টেন্সে করতে হবে, কিন্তু অর্থটা কিন্তু একই থাকবে। অর্থাৎ আমরা নেভারের ব্যবহার করি বা ডোন্ট এভারের ব্যবহার সেন্টেন্সে করি, দুটোরই অর্থ কিন্তু একই থাকবে। ফর এক্সাম্পল, আমার সাথে কখনো এভাবে কথা বলবে না। ডোন্ট এভার টক টু মি লাইক দ্যাট। ডোন্ট এভার টক টু মি লাইক দ্যাট। দেখো, এখানেও তোমরা লক্ষ্য করো এভারকে কিন্তু আমরা মেন ভার্বের ঠিক আগে ব্যবহার করছি। অর্থাৎ সেন্টেন্সে যে মেন ভার্বটা আমরা এভারকে ঠিক তার আগে কিন্তু বসিয়েছি। তো এভারের ব্যবহার কিন্তু সেন্টেন্সে একই রকম থাকছে, কিন্তু অর্থটা আলাদা আলাদা হচ্ছে। অর্থাৎ আমরা বিভিন্ন রকম অর্থে এভারকে সেন্টেন্সে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, আমার সাথে কখনো এরকম আচরণ করবে না। ডোন্ট এভার ট্রিট মি লাইক দ্যাট। ডোন্ট এভার ট্রিট মি লাইক দ্যাট। তার সাথে আর কখনো কথা বলবে না। ডোন্ট এভার স্পিক টু হিম এগেন। ডোন্ট এভার স্পিক টু হিম এগেন। আর একটা সেন্টেন্স দেখো, এখানে আর কখনো একা আসবে না। ডোন্ট এভার কাম হেয়ার অ্যালোন এগেন। ডোন্ট এভার কাম হেয়ার অ্যালোন এগেন। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে আমরা নেগেটিভ সেন্সে এভারকে কি করে ব্যবহার করছি। অর্থাৎ নেভারের জায়গায় আমরা এভারকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। তো আমার মনে হয় এভারের সমস্ত ব্যবহার তোমরা এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব নেভারের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা নেভারকে কি করে ব্যবহার করছি। দেখো, নেভারের অর্থ হলো কখনো না। তো বাক্যে আমাদের যখন কখনো না বোঝাতে হবে তখন আমরা নেভারের ব্যবহার করতে পারি। এর আগের যে সেন্টেন্সগুলো আমরা ডোন্ট এভার দিয়ে ব্যবহার করেছি, ঠিক সেই সেন্টেন্সগুলো কিন্তু আমরা নেভার দিয়ে ব্যবহার করতে পারি। অর্থাৎ নেভারের ব্যবহার করেও কিন্তু আমরা ওই সেন্টেন্সগুলো বলতে পারি। ফর এক্সাম্পল, আমার সাথে কখনো এভাবে কথা বলবে না। নেভার টক টু মি লাইক দ্যাট। নেভার টক টু মি লাইক দ্যাট। আর একটা সেন্টেন্স দেখো, আমি তোমাকে এখানে দেখবো কখনো আশা করিনি। অর্থাৎ আমি তোমাকে এখানে দেখতে পাবো বলে কখনো আশা করিনি। I never expected to see you here. I never expected to see you here. আর একটা সেন্টেন্স দেখো, ওই ঘটনাটা তুমি কি কখনো ভুলবে না। Will you never forget that incident? Will you never forget that incident? পরেরটা দেখো, আমি কখনো এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হইনি। I have never faced such a difficult situation. I have never faced such a difficult situation. আমি কখনোই আপনার আতিথেয়তা ভুলবো না। I will never forget your hospitality. I will never forget your hospitality. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা নেভারের ব্যবহার কি করে করছি। দেখো, নেভারের ব্যবহারটা কিন্তু খুবই সোজা ছিল, কিন্তু আমরা নেভার এভারের ব্যবহারটা কখন করব? যখন সেন্টেন্সে আমাদের একটু জোর দিয়ে বলতে হবে কখনোই না, তখন আমরা নেভার এভারের ব্যবহার সেন্টেন্সে করব। আর ঠিক এটাই হলো নেভার এভার আর নেভারের মধ্যে পার্থক্য। সেন্টেন্সে আমরা নেভারেরও ব্যবহার করতে পারি আর নেভার এভারেরও ব্যবহার করতে পারি, দুটোই কিন্তু কারেক্ট। কিন্তু যখন আমাদের জোর দিয়ে কোনো কিছু বলতে হয় যে কখনোই না, তখন কিন্তু আমরা সেন্টেন্সে নেভার এভারের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সে কখনোই সময় মতো পৌঁছায় না। অর্থাৎ সে কখনোই পৌঁছায় না। She never ever arrives on time. She never ever arrives on time. আমি তোমার দয়া কখনোই ভুলবো না। I will never ever forget your kindness. I will never ever forget your kindness. আমি তোমাকে এখানে দেখব কখনোই আশা করিনি। অর্থাৎ আমি তোমাকে এখানে দেখতে পাবো কখনো আশাই করিনি। তো এরকম অর্থে কিন্তু আমরা নেভার এভারের ব্যবহার করব। এর আগে কিন্তু আমরা এই সেন্টেন্সটাতেই নেভারের ব্যবহার করেছি, আর তখন বলেছি আমি তোমাকে এখানে দেখতে পাবো কখনো আশা করিনি, কিন্তু এখন আমি বলছি তোমাকে এখানে দেখতে পাবো আমি কখনোই আশা করিনি। অর্থাৎ আমি অবাক হয়ে,
অনেকটা বিস্মিত হয়ে বলছি যে তোমাকে এখানে দেখতে পাবো কখনো আশাই করিনি। তো তোমরা পার্থক্যটা বুঝতে পারছো যে সেন্টেন্সে কোন অর্থে আমরা নেভার এভারের ব্যবহার করব। তো এখন আমি কি বলবো, আই নেভার এভার এক্সপেক্টেড টু সি ইউ হেয়ার। আই নেভার এভার এক্সপেক্টেড টু সি ইউ হেয়ার। তিনি কখনোই সময়সীমা মিস করেননি। She has never ever missed the timeline. She has never ever missed the timeline. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা নেভার এভারকে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় তোমাদের আর কোনো কনফিউশন নেই নেভার এভারকে সেন্টেন্সে ব্যবহার করতে। দেখো, এভারকে আমরা ৩ ভাবে সেন্টেন্সে ব্যবহার করছি। আর ৩ ধরনের ব্যবহারই কিন্তু তোমরা এই ভিডিওটাতে দেখতে পেলে। তো প্রত্যেকটা ব্যবহার দিয়ে তোমরা আলাদা আলাদা ভাবে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। আর নেভারের ব্যবহার তোমরা অনেকটাই জানো। আর এখন তোমরা জানলে নেভার আর নেভার এভারের মধ্যে কি পার্থক্য। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.